কি ব্যাপার, তাহলে সময় যাচ্ছে এখনো কেউ আসছে না। আমি পুরো গ্রামের লোককে দাওয়াত দিয়েছি। কেউ আসবে না টনি ভাই। আরে হুজুর সাহেব, আসুন আসুন, কেন আসবে না? আমার বাড়িতে খাবারের কোনো কমতি আছে? আরে কোনো কমতি নেই, নিয়াতে কমতি আছে। তুমি দাওয়াত দিয়েছো মানুষকে খাওয়ানোর জন্য নয়, বরং তোমার সম্পদ দেখানোর জন্য। ইবাদতের মধ্যে যখন অহংকার ঢোকে তখন মানুষ সেখান থেকে দূরে সরে যায়। আমি তো শুধু চেয়েছিলাম গ্রামের সবাইকে ইফতারি খাওয়াবো, সবাই আমার প্রশংসা করবে। আল্লাহ প্রশংসা খোঁজেন না, তিনি খোঁজেন তাকওয়া। তুমি রোজা রাখলে না, অথচ লোক দেখানোর জন্য মেজবানি সাজালে, এটা ইফতারি নয়, এটা বিলাসিতা। আমি বুঝতে পেরেছি হুজুর, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু কেউ তো এলো না। তাহলে আমার এতগুলো খাবার কি নষ্ট হবে? না, নষ্ট হবে না। তোমার পাড়াতেই তো কত গরিব মানুষ, অভাবী মানুষ আছে, তাদের জন্য এই খাবারগুলো প্যাক করে পাঠিয়ে দাও। ওটাই হবে তোমার জীবনের সেরা ইফতারি। ঠিক আছে হুজুর, নাও গো, তাড়াতাড়ি খাবারগুলো প্যাক করো, গ্রামে গরিব মানুষগুলো বাড়িতে দিয়ে আসি। ঠিক আছে। আল্লাহ গো, আজ আমি গরিব মানুষের উপকার করে মন থেকে অনেক খুশি। আমি কোনোদিন নামাজ পড়িনি, রোজা করিনি, তোমার সাথে নাফরমানি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, ভালো রাস্তা চলার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম। দান বা ইবাদত যাই করুন না কেন, তা যেন লোক দেখানোর জন্য না হয়। কারণ আল্লাহ মানুষের আবির্যত্ব দেখেন না, দেখেন তার অন্তরের পবিত্রতা। রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়, ভোগের নয়। আপনার টেবিলের বাড়তি খাবারটুকু হয়তো কারো সারা জীবনের লালিত স্বপ্ন। তাই বাড়ির বাড়তি খাবারগুলো বাড়ির আশেপাশে গরিব মানুষদের বিলিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক।